গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সকল বন্ধুদেরকে জানাই আমাদের তরফ থেকে শুভ দোল যাত্রার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। শুভ দোল, হ্যাপি দোল। কি আর কি বলছো? দোল যাত্রা বল, সরি, শুভ দোল যাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। সকলে খুব খুব মজা করো, খুব আনন্দ করো, অনেক অনেক রং মাখো, দোল খেলো, কিন্তু সাবধানে খেলো, এটাই, তাই তো? আবির এখন বেরোচ্ছে রং খেলতে নাকি? না, আমি যাচ্ছি খাওয়া দাওয়া করতে, তারপরে আসবো। ও এখন যাচ্ছে ক্লাবে, ওখান থেকে আজকে মানে ব্রেকফাস্ট দিচ্ছে সকলকে মেম্বারদের, তো ওটাই এখন যাচ্ছে। ও আর ভাই বেরোচ্ছে, আমি এখন ঘরে কাজ বাজ করবো। তো চলো আজকে দিনটাকে শুরু করি, আজকে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে। শুভ দোলযাত্রার শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছে টিফিন, কেটে লুচি, লুচি আর এটা হলো আলুর দম না তরকারি, বলছে সাদা আলু, তাই সাদা আলু তরকারি, আর এখানে প্যাকেটে লুচি। খাবো তো, খিদে পেয়ে গেছে কখন থেকে বসে আছে। আর এটা হচ্ছে আম পান্না। তো টিফিন করা হয়ে গেছে, আর এখন বেরিয়ে গেছি বাইরেটা রং খেলতে। কি মাছ, কি মাছ ভালো হয় মাখা দাঁড়িয়ে গোপে আমাদের মোটামুটি হয়ে গেছে। আবির আবার ক্লাবে চলে গেল, ও আবার আসবে, তারপরে বলছে আবার রং মাখাবে। চলো আমি এখন রান্না বান্না করবো, তারপরে দেখাচ্ছি কি রান্না করছি। ভাইয়ের তো নাকে মুখে পুরো ঢুকে গেছে, লাগছে আমাকে। আমার তো রং খেলা হয়ে গেছিলো, তারপরে দেখি আরও কিছুক্ষণ মধ্যে আবার আবির এসেছে, আর ওর বন্ধুদেরকে নিয়ে এসেছে। তোর বন্ধুরা এসে আবার রং মাখালো, আমিও রং মাখিয়ে দিলাম। আমার তো রং প্রায় শেষই হয়ে গেছিলো, অল্প একটু ছিল, ওদেরকে মাখিয়ে দিলাম। তো সবাইকে হ্যাপি হোলি, সবাই খুব নিশ্চয়ই আনন্দ করছে, আমরা তো খুব মজা করেছি হোলিতে। আঞ্জনি হয়েছে, রং খেলা আমাদের হয়ে গেছে, আর আমি তো মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ভাই চলে গেছে স্নানে, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে রেখে দিয়েছি, এগুলো বাটবো, আর এটা হবে বেরেস্তা। তো এখানে বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, আর তারপরে এই কী বলে যত গোটা গরম মশলা আছে সব দিয়ে মাংসটাকে এখন বসিয়ে দেবো চটপট। গোলমরিচ, তেজপাতা সব বার করে রেখেছি আমি। এটা হচ্ছে দারচিনি, দারুচিনি। এটার মধ্যে সব করবি নাকি? না না, এর মধ্যেই করবো, যা করবো হবে। মুখ ধুয়ে ফেলেছিলাম, আমি সবে ম্যারিনেশনের জন্য মাংস বসাচ্ছিলাম, পাশের বাড়ি কাকিমারা এসে আবার ডাকলো, আবার রং মাখিয়ে দিল। মানে এই নিয়ে 3 বার হলো, মুখ ধুচ্ছি আর রং মাখাচ্ছে, মুখ ধুচ্ছে রং মাখাচ্ছে। এটাই লাস্ট ছিল, আর কেউ রং মাখাবে না। মোটামুটি আমার খেলা কমপ্লিট। ভাইকেও চান করার পর আবার রং মাখিয়ে দিয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ 1:45 বাজতে যায়, এরপর আর করতে পারবো না। রান্না হতে হতে যা বুঝতে পারছি 2-2:30 বাজবে। চলো এখন একটু ঝেড়ে নিই, পুরো রঙে একদম অবস্থা খারাপ, পুরো রঙ ঠিক আছে। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, বিরিয়ানি পিস করে নিয়ে এসেছি, বড় বড় চিকেন। জিরের গুঁড়ো দিচ্ছি। কাকিমা বলে কি রান্না হচ্ছে, কবে পেঁয়াজ কাটবো, মাংস করবো, পেঁয়াজটা মাংস বলি পেঁয়াজ করে বুঝে মাংস সবার দিয়ে হবে। রেড চিলি পাউডার, এটা লেবু দিয়ে দিচ্ছি। ওদিকে আলু আর ডিম একসাথেই সেদ্ধ দিয়ে দিচ্ছি। পেস্ট করে রেখেছি, ভালো হচ্ছে এইভাবে, আদা রসুনের পেস্ট। দিয়ে এবার দইটাকে ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, দইটা দিয়ে দেবো। আচ্ছা, একটা জিনিস দিতে হবে, নুন, তাই তো? নুনের কথাই ভুলে গেছি, নুন। আচ্ছা, আর দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে রেখেছিলাম যে তেলে, সেই তেলটা দিয়ে দেবো, পেঁয়াজ ভাজা তেলটা, ঠিক আছে। বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটা একটুখানি দিয়ে দিচ্ছি। আর যদি ভুলে গেছে মনে পড়লো, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, দেখ আসল। বাস মুখটা তাজা হচ্ছে, সব অন্য মাখা মশলা হয়ে গেছে। মাংস তো হয়ে গেছে গো।
চিকেন তো মাংস আমার একদম কমপ্লিট, গরম গরম, ওদিকে ভাতও একদম গরম গরম রেডি। তো এখানে আবার ভালো করে লেয়ারিংটা করে নেবো। তো দেখো কড়াইয়ের মধ্যে প্রথমে ঘিটা মাখিয়ে নিয়েছি, দেন ওর মধ্যে যে মাংসটা করেছিলাম সেটা দিয়েছি, তার সাথে যে গ্রেভিটা ছিল অল্প সেটাও দিয়েছি। তারপরে যে আমি গোটা গোটা আলুই ব্যবহার করেছি, তো গোটা গোটা আলু দিয়ে ওপরে হচ্ছে ভাতটা দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু ঘি, আর দিয়ে দিচ্ছি 3টে ডিম। তো আমরা 3 জন মানুষ আর দুবেলার জন্য করব, তা আমি 2টো পাত্রে আলাদা আলাদা করেছি, যাতে মানে খেতে গিয়ে মানে ঘাটাঘাটিও না হয়, ভালোভাবে থাকে, আর যাতে অসুবিধা না হয়। আর উপর দিয়ে দিলাম একটু নুন ছড়িয়ে অল্প করে, আর এখন দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, একটু কেওড়া জল, আর ভিজিয়ে রাখা কেশরটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি দমে বসিয়ে দিয়েছিলাম। তো এই দেখো বিরিয়ানি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আমি 2টো আলাদা পাত্রে করেছি দুবেলার জন্য, যাতে ঘাটাঘাটি করে নষ্ট না হয়। তো চলো এখন লাঞ্চটা করে নিই। এখন বাজে রাত 10টা। এখন আমরা বেরিয়েছি একটু পাইচারি করতে। আজকে বৃষ্টি হয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে, তাই একটু হাঁটতে বেরিয়েছি আমি আর ভাই। বাবা মাঠে সব লোকজন বসে আছে, ভাই বলছে মাঠে মাঠে গিয়ে বসে আছে। এত রাত্রিবেলা মাঠে বলছে বাকি আছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতো এইটুকুই। দোলযাত্রা খুব ভালো কাটলো, দোল পূর্ণিমাটা আশা করছি তোমাদের সবারই খুব ভালো কেটেছে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগের সঙ্গে। চলো টাটা, গুড নাইট, বাই বাই।